সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন পাবলি সিনেমাটা ট্রেলার রিলিজ করে গেছে কালকে, তো সেটা কেমন হলো সেটা কথা বলবো। তো বাবলি রাজ চক্রবর্তীর ডিরেকশনে বানানো সিনেমা, এবং এটাতে শুভশ্রী গাঙ্গুলি এবং আবির চট্টোপাধ্যায় মূল ভূমিকা অভিনয় করছে। এবার ব্যাপারটা যে বাবলি উপন্যাসটা যে বুদ্ধদেব গুহর উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমাটা বানানো হয়েছে। এবারে বুদ্ধদেব গুহর যে উপন্যাসটা বাবলি খুব পপুলার একটা উপন্যাস, এবং পাঠকরা খুব বেশি পরিমাণ পছন্দ করেছে উপন্যাসটিকে। বাট আমি দুর্ভাগ্যবশত সেই উপন্যাসটি আমার পড়া হয়নি। তো আমি সেই উপন্যাসটার সাথে কতটা কেমন সাদৃশ্য না বৈসাদৃশ্য সেটা নিয়ে আমি কম্পেয়ার করার মতো জায়গাতে নেই। তো সেটা আমি করতে চাই না, এবং অনেকে বলতে পারে সিনেমাটার মধ্যে একটা সিরিয়ালিস্টিক ফিল আসছে, সিরিয়ালের মতো দেখতে লাগছে। বাট উপন্যাসটা না জেনে সিরিয়ালের মতো লাগছে না কী লাগছে সেটা নিয়ে আমি, এবং সিনেমাটা না দেখে আগে থেকে সেটা বলে দেওয়াটা ঠিক না। কারণ রাজ চক্রবর্তী যেহেতু নামটা অ্যাসোসিয়েট রয়েছে, তো রাজ চক্রবর্তীর কাছে সিরিয়াল জিনিসটা তো এক্সপেক্টেড নয় ডেফিনেটলি। তো সেই জন্য আশা রয়েছে আমার কাছে, এবং কদিন পরে সন্তান বলে একটা সিনেমা সে মিঠুন চক্রবর্তী সেটাও শুটিং করছে, ওটাও তো ডেফিনেটলি ফ্যামিলি ড্রামা হবে। যাক, বাবলি যে ট্রেলারটা কথা বলি, বাবলি ট্রেলারটা আমার ডিসেন্ট একটা ট্রেলার লেগেছে। খুব আহামরি ট্রেলারও লাগেনি, বা খুব খারাপ ট্রেলারও লাগেনি, ঠিকঠাক একটা ট্রেলার লেগেছে। এবং এটার যেটা টার্গেট অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই সিনেমাটাকে এই ট্রেলারটাকে ডিজাইনও করা হয়েছে। মানে আপনি যদি পরের দিকে ট্রেলার দেখেন, যেটা একই দিন রিলিজ করেছে 15 আগস্ট, তো সেটা কিন্তু শুরুটা যেভাবে হচ্ছে ফল থেকে, এবং শেষটা যেভাবে হচ্ছে পুরোপুরি কিন্তু নন লিনিয়ার, যেটা যে শ্রীজিৎ মুখোপাধ্যায় স্টাইল হয় সেই লেভেলে ট্রেলারটাও কিন্তু যে কাটিং করেছে। বাট এখানে ট্রেলার কাটিংটা কিন্তু দেখবেন পুরো লিনিয়ার ফর্ম্যাটে, মানে প্রথম দিকে দুজনের মধ্যে প্রেম হচ্ছে, তারপরে ওই থার্ড ক্যারেক্টারে এন্ট্রি হচ্ছে, তারপরে তাদের সম্পর্ক টানাপোড়েন চলছে, মানে পুরোপুরি কীভাবে গল্প এগোতে চলেছে সেটা কিন্তু রাজ চক্রবর্তী ট্রেলারটা দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো এই ট্রেলারটা থেকে একটা জিনিস তো পরিষ্কার, যে গল্প লেভেলে আমরা কিন্তু বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না গল্প দেখার জন্য, কারণ গল্প তো খুব একটা আহামরি হয় বলে, মানে খুব আহামরি কিছু গল্প ছিটকে সেটা তো হবে না। একটা সম্পর্কে গল্প বলা হবে, সেটা দেখতেই হলে সবাই যাবে। এবার একটা ট্রেলারে যেটা মূল পজিটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে যে লোকেশনে তারা শ্যুট করেছে সেটা যেন আই সুদিং লাগছে দেখতে, এবং সেটা খুব আই প্লিজিং ট্রেলারটা দেখতে, এবং সিনেমাটা যখন বড় স্ক্রিনে দেখা হবে সেটা তো আরও বেশি হবে। তো দেখতে ট্রেলারটা খুব, মানে কী বলবো, একটা খুব ভালো দেখতে একটা সুইট ট্রেলার হয় না, যে মিউজিক প্লাস ভিজুয়ালস এবং ডায়লগস মিলিয়ে একটা সুইট একটা ভাইব দেয়। তো সেটা কিন্তু ট্রেলারটা দিতে পারছে, এবং ট্রেলারটা বেশ খুব ভালোভাবে, মানে খুব রংচং একটা ট্রেলার আমি বলবো, এবং খুব ট্রেলারটা দেখতে খুব ভালো লাগছে, কারণ লোকেশনগুলো খুব ভালো, যেটা বাবা বলছে, এবং কস্টিউমসের কাজও খুব ভালো হয়েছে। কস্টিউম দেখে গাড়ি টাড়ি দেখে যা মনে হচ্ছে এটা একটু পিরিয়ড বেস কাজ, একটু অনেক বছর আগের একটু রেট্রো টাইপের লুক রয়েছে প্রত্যেকের কস্টিউমের ক্ষেত্রে যদি বলি, তো সেটা দেখে তো এটা মনে হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এর মিউজিক কিন্তু খুব ভালো, ইন্দ্রজিৎ দাশগুপ্ত মিউজিক দিয়েছে, এবং সেটা কিন্তু বেশ ভালো। আমার গান একটা আই থিঙ্ক গান শুনেছি আমি, বাকি গান আমার শোনা হয়নি, বাট গানগুলো কিন্তু, গান যেটা শুনেছি সেটা ভালো, এবং ট্রেলারেও যে গানটা দিয়েছে সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো সেটা কিন্তু বেশ ভালো, মানে ট্রেলারটাকে সিঙ্ক করছে ভালো। এবং পারফরমেন্সের কথা যদি বলি, আমি শুভশ্রী গাঙ্গুলি পারফরমেন্স খুব ভালো। শুভশ্রী গাঙ্গুলি পারফরমেন্স দেখতে খুব ভালো লাগছে। শুভশ্রী গাঙ্গুলি মানে একটা ওভারওয়েট একটা মোটা মহিলার তিনি চরিত্র করছেন, তো সেটা কিন্তু তিনি বেশ ভালো ক্যারি করেছেন, এবং যেভাবে ডায়লগসগুলো দিচ্ছেন, এই তুমি ব্যাপারটা কী বলো তো। তো সেইখান থেকে তার মিউজিকটাও আসছে। তো শুভশ্রী গাঙ্গুলি পারফরমেন্স কিন্তু ভালো, এবং শুরুর দিকে যখন ট্রেলারটা যখন প্রথম দিকে শুরু হয় তখন কিন্তু কমেডি আছে ভালো রকম ধরনের, এবং সেটা দেখে একটা কমেডি সিনেমার মতো লাগছে। কিন্তু তারপরের দিকে ট্রেলারটা যখন সৌরসিনী ক্যারেক্টারটা এন্ট্রি হয়, ঝুমা এয়ার হোস্টেস, তো তার ক্যারেক্টার আবিরের লাইফে এবং শুভশ্রী লাইফে যখন থেকে আসে, তারপর থেকে কিন্তু সেটা থার্ড অ্যাঙ্গেল চলে আসছে, লাইফ ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি টাইপের মনে হচ্ছে দেখে, এবং সেখানে একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে তার, যে মোটা, তো তার জন্য আবিরের ক্যারেক্টারটা অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, তো সেটা ইনসিকিউরিটি ফিল আসছে সেখানে, ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, এবং সেখানে যদি ক্যারেক্টারের ইমোশনাল অ্যাঙ্গেলটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা ফিল করতে পারি সিনেমাতে, তো সিনেমাটা একটা সাকসেসফুল সিনেমা বলে পরিগণিত হবে বলে আমার মনে হয়। আর এটা একটা জিনিস যেটা যেটা বলার, এবং দেখা যায় উপন্যাসটাকে ভিত্তি করে, আমি উপন্যাসটা পড়ে নিয়ে মনে হয় না পড়বো পড়া। বাট সিনেমাটা এমন কিছু বলবো যে বিশাল এক্সাইটিং আমাকে চলে গেছে দেখতে, বাট ভালো, এমনি দেখতে ভালো লাগছে। এবার রাজ চক্রবর্তী প্রেমের গল্প তো ভালো বলতে যায় না, তো সেখান থেকে সেই দিক থেকে দাঁড়িয়ে একটা আশা তো রয়েছে যে ডেফিনেটলি যে এই গল্পটাও সে ভালোভাবেই হ্যান্ডেল করবে বলে। তাদের যাবে পারফরমেন্সও ভালো, ডিসেন্ট একটা পারফরমেন্স লাগছে, এবং শুভশ্রীরও পারফরমেন্স ভালো লাগছে, এবং সৌরসিনী তো টুকটাক যা আছে। এবং এই সিনেমা দেখে অনেকে বলতে পারে সৌরসিনী ক্যারেক্টারটা যখন বলছে তুই কি মোটিয়ে গেছিস রে, তো সেটা দেখে ফাটাফাটি, যেটা আবিরের সিনেমা, আবির মরিতা বড়ি উইন্ডোজের সিনেমা, ফাটাফাটি কথা মনে পড়ছে। বাট আই ডোন্ট নো, ওটা তো মোটা জিনিসটার ওপর ভিত্তি করে একটা সোশ্যাল মেসেজ দিয়ে গল্পটাকে বলেছিল, এবং খুব ওভার ড্রামাটিক সিনেমাটা কোনো ভালো লাগেনি, যাই হোক সেটা পড়ার কথা। বাট এটা এটা মনে হয় না সেই জিনিসটার কথা বলবে, বাট এটা বেসিক্যালি আদ্যপান্ত রোম্যান্টিক সিনেমা। সেখানে ওই যেটা মোটা হওয়ার
জন্য যে ইনসিকিউরিটিসটা ফিল করে শুভশ্রী ক্যারেক্টারটা, সেটা নিয়ে হয়তো গল্পটা রিভলভ করে, বাট আমি জানি না, সিনেমা না দেখে বলতে পারবো না। বাট সিনেমার মিউজিক ভালো হয়েছে, সিনেমার ভিজুয়ালস খুব ভালো, কস্টিউমস ভালো, পারফরমেন্সও ঠিকঠাক, ওভারঅল মিডিয়া ট্রেলারটা ঠিকঠাক লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এটা ছিল ওভারঅল বাবলি ট্রেলারের রিয়াকশন, কেমন লাগলো ট্রেলারটা আমার। আর তোমাদের ট্রেলারটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।